অনেক সময় আমরা কোনো কাজ আল্লাহর নামে শুরু করলাম, আমাদের আশা থাকে যে শেষ পর্যন্ত গিয়ে আমরা সফল হব, কিন্তু সফল হতে পারলাম না। তখন কি আমরা কর্মের ব্যর্থতা খুঁজবো, নাকি এখানে আমরা তাকদীরের যে ব্যর্থতা ছিল সেটাকে দায়ী করব? আসলে তাকদীরের ব্যর্থতা নয়, এখানে বিষয়টি একটু বুঝতে হবে। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, রব্বুল আলামিনের কাছে সব কিছু সুনির্দিষ্ট। তিনি আল্লামুল গয়ুব, তিনি মানুষের বর্তমান ভবিষ্যৎ অতীত সব কিছুই রব্বুল আলামিন জানেন। রব্বুল আলামিন মানব দানব সৃষ্টি সব কিছুরই 50,000 বছর আগেও তার তাকদীর থেকেই তিনি জানেন। আল্লাহ জানেন বান্দা কি করবে। এখন যদি কেউ এই বিশ্বাসটুকু করে যে রব্বুল আলামিন আমাকে আসলেই নাউজুবিল্লাহ এইভাবে তিনি আমাকে বাধ্য করেছেন, এই পথে আমাকে চালিত করেছেন, কখনো নয়। কেননা কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, রব্বুল আলামিন কারো প্রতি এক অনুপরিমাণ জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানা, যদি একটু ভালো কাজ থাকে ইউদাইফা, বহুগুণে সেটাকে বাড়িয়ে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, অনেক বেশি তাকে আরো পুরস্কার তিনি প্রদান করেন। আমরা এই প্রশ্নের উত্তর যেহেতু অনেক লম্বা এবং গভীর উত্তর, আমরা আরো শুনবো, তবে তার আগে একটা ফোন নিতে চাই। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন আপনার? জি প্রশ্ন হচ্ছে আমার আম্মা, আমরা এক ভাই এক বোন, তো উনি সব সময় আমাদেরকে নিয়ে ভয় পায় যে আমাদের হয়তো কিছু হয়ে যাবে, এরকম কিছু আর কি, ভয় পায় যে ক্ষতি যদি হয়। মানে ভিতর থেকে দুশ্চিন্তা থাকে আর কি সব সময়। তো এইটা নিয়ে যদি কিছু হুজুর বলতেন। আর সব সময় চিন্তা করতেছে এগুলা নিয়ে, অসুস্থ থাকে প্রায় সময়ই, যে আমি বা আমার ভাইয়ের কিছু একটা হবে, এইগুলা। আমরা বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। মুহতারাম, পূর্বের যে প্রশ্নের উত্তর আমরা অসম্পূর্ণ রেখে গিয়েছিলাম তাকদীরের ব্যাপারে। তো তাকদীরের উপরে বিশ্বাস করা ইমানের একটা অংশ বা ইমানের গুরুত্বপূর্ণ একটা দিক। তো কেউ যদি তাকদীর বিশ্বাস না করে বা ভুলে যায়, তাহলে সে কুফরের মধ্যে চলে গেল। তো কেউ তাকদীর বিশ্বাস করেনি, কুফরের মধ্যে চলে গিয়েছিল, এখন সে তার ইমানকে কিভাবে নবায়ন করবে? যে ব্যক্তি তাকদীরের বিষয়টাকে আসলে বুঝতে পারছে না, এর রহস্যগুলো তাকে স্পষ্ট করে জেনে নিতে হবে। কেননা ইমানের এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অজ্ঞতা, এটার কালক্ষেপণ, এটাকে ইমামগণ বলছেন এই কুফরির দায়ভার তার উপরেই থাকবে। রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, সব তিনি লিখে রেখেছেন, তিনি সব কিছু জানেন, বান্দাকে চেষ্টার জন্য উৎসাহিত করেছেন। আম্বিয়া আলিমুসাল্লাম আসমান কিতাব দিয়ে ভালো পথে চালানোর জন্য তাকে সব দুয়ার তিনি খুলে দিয়েছেন। বান্দা প্রচেষ্টা চালাবে, কিন্তু ওয়ামা আসাবা মিন মুসিবা, আর ফিল আরদ, জমিনে বান্দার যেই দুঃখ কষ্ট হয়, ওয়ালা ফি আনফুসিহিম ইল্লা ফি কিতাব, আর তার নিজের ক্ষেত্রে যে দুঃখ কষ্ট আসে, এগুলো সব কিছু কিতাবের মাঝে রব্বুল আলামিন রেখেছেন মিন ক্বাবলি আন নাবরাআহা, আসমান জমিন সব কিছু সৃষ্টি করার আগেই। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিঃসন্দেহে এই যে জানার এবং অতি আগ থেকে কোনো জিনিস অনুধাবন করবার এই জ্ঞানে একমাত্র রব্বুল আলামিন তিনি সমৃদ্ধ, অন্য কাউকে এগুণ স্পর্শ করবে না। আর এগুলো আল্লাহর কাছে খুবই সহজ। অতএব তওবা করতে হবে এবং আবারও ইমানকে তাজদিদ করে তাকে দ্বীন ইসলামের মাঝে প্রবেশ করতে হবে, আল্লাহর দিকে তাকে ফিরে আসতে হবে।